একটা খুব সুন্দর গ্রাম ছিল, আর সেই গ্রামের পাশ দিয়ে একটা ছোট্ট নদী বয়ে গিয়েছিল, আর তার পাশেই ছিল একটা জঙ্গল, বিশাল বড় জঙ্গল। আর সেই জঙ্গলের মধ্যে বাস করত একটা টিয়া পাখি, কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না। সে বলতো, আমার বাসাটা এত নিচুতে, যে কোনো মুহূর্তে সমস্ত শিকারিগুলো আসতে পারে। আর তাছাড়া আমি খুব সুন্দর গান গাইতে পারি, আমি দেখতে খুব সুন্দর, সেই জন্য সমস্ত শিকারিগুলো আমাকেই আক্রমণ করতে আসে। কই, বনে তো এত প্রাণী আছে, তাদেরকেও আক্রমণ করে না কেন? সব সময় খালি আমাকেই তারা শিকার করতে আসে। এই কথা বলে সেই টিয়া পাখিটা একবার উড়তে যায় একটা গুহার দিকে, এবং সেখানে সাক্ষাৎ হয় একটা ছোট্ট টুনি পাখির সঙ্গে। তখন টুনি পাখিকে দেখে সে বলে, ও টুনি ভাই, টুনি ভাই, তুমি কি আমাকে একটা উপায় বলবে? আমি কি করে শিকারীদের হাত থেকে বাঁচতে পারি? তারা প্রতিনিয়ত আমাকে আক্রমণ করতে আসে, তুমি একটা উপায় আমাকে বলো না প্লিজ। ও, এই সমস্যা? আচ্ছা, চিন্তার কিছু নেই। আমি জানি এই বনের মধ্যে দক্ষিণ দিকে একটা শিয়াল বাস করে, তাকে তুমি গিয়ে বলো, সে তোমার সমস্যার সমাধান করবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এই কথা বলে সে টিয়া পাখি আস্তে আস্তে করে উড়ে যায়, এবং বনের দক্ষিণ দিকে গিয়ে দেখে একটা গাছের নিচে একটা শেয়াল আছে, এবং তাকে দেখেই মনে হলো যেন এটা সেই শেয়াল যে তার সমস্যার সমাধান করতে পারে। তাই সে গিয়ে বলল, শিয়াল মশাই, শিয়াল মশাই, আমার না খুব বিপদ, তুমি কি আমাকে সাহায্য করবে একটু? হ্যাঁ, আমি তো সাহায্য করার জন্য এখানে আছি। বলো তুমি, তোমার কি সমস্যা আমাকে বলো, একদম খুলে বলবে সমস্ত কিছু। দেখো শিয়াল মশাই, আমার যে বাসাটা না গাছের একেবারে নিচের দিকে, ফলে সেখানে যে কোনো সময় শিকারিগুলো এসে আক্রমণ করতে পারে। এই তো গত কয়েক মাস আগে আমার দুটো ছানাকে তারা চুরি করে নিয়ে গেছে, আর আমাকেও তারা নাকি আক্রমণ করতো, কিন্তু আমি সেই সময় ছিলাম না। আর ওই শিকারিগুলো যাওয়ার সময় বলছিল আমি নাকি খুব সুন্দর গান গাইতে পারি, খুব সুন্দর কথা বলতে পারি, সেই জন্য ওরা আমাকে আক্রমণ করতে আসে। তুমি একটা উপায় বলো যাতে করে আমি শিকারীদের হাত থেকে বাঁচতে পারি। তবে তুমি এক কাজ করো, তোমার যে বাসা আছে নিচে, তুমি এই বাসা চেঞ্জ করে নাও, তুমি একটু ওপর দিকে চলে যাও, ওপরে কোনো একটা গাছে গিয়ে বাসা বানাও, সেখানে তুমি দিব্যি সুখে থাকবে। না শিয়াল পণ্ডিত, ওতে হবে না, কারণ আমার যে বাসাটি খুব শক্তপোক্ত বাসা, খুব কষ্ট করে বানিয়েছি, ওখানেই আমি থাকতে চাই। আর কোনো উপায় কি আছে বলো? হ্যাঁ, অনেক তো ভাবলাম, মনে হচ্ছে তুমি যদি একটু ওই দেখো, ওই দিকে দেখো একটা মুনি আছে, ওই মুনিকে গিয়ে বলো তোমার সমস্যার কথা, ও হয়তো তোমাকে সাহায্য করতে পারে। তখন টিয়া পাখি উড়ে উড়ে গিয়ে ওই মুনির কাছে যায়। তখন বলে, মুনি মহারাজ, তুমি তো সাধু সন্ন্যাসী, তোমার নাকি ভগবানের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, তুমি আমাকে এমন একটা আশীর্বাদ দাও যাতে করে সমস্ত শিকারীর হাত থেকে আমি বাঁচতে পারি, কেউ যেন তারা আমাকে আক্রমণ না করতে পারে। আচ্ছা, তোর তো একটা আশীর্বাদ দরকার, তাই তো? ঠিক আছে, তোকে আমি আশীর্বাদ করলাম, তুই একটা কুৎসিত কাকে রূপান্তরিত হয়ে যা, দেখবি তোকে আর কেউ আক্রমণ করবে না। শুধুমাত্র যাওয়ার সময় মুখে মুখে একবার বলবি যে আমাকে কাক বানিয়ে দাও, সঙ্গে সঙ্গে তুই কাকে রূপান্তরিত। এই আশীর্বাদটা শুনে টিয়া পাখি একটু সন্তুষ্ট হলো, আর ভাবলো, যাক বাবা, অন্তত পক্ষে আমি বাঁচতে পারবো, কোনো শিকারী আমাকে এসে আক্রমণ করবে না। আর কিছুটা অগ্রসর হওয়ার পর সেই টিয়া পাখি বলে, আমাকে তবে কাকে রূপান্তরিত করে দাও। ব্যাস, যেই বলা সেই কাজ, সঙ্গে সঙ্গে টিয়া পাখি কাকে রূপান্তরিত হয়ে গেল, এবং সে তার বাসার মধ্যে থাকলো। আর সেই দিনই একটা শিকারী তার ঘরের সামনে দিয়ে চলে যায়, তাকে কিছুই বলল না। তখন সে মনে মনে বলল, যাক বাবা, সাধুর তবে আশীর্বাদটা কাজ করেছে, কই একটাও শিকারী তো আমাকে আক্রমণ করলো না, তার মানে ওরা কাক পছন্দ করে না, আমি তবে কাক হয়েই সবসময় থাকবো।
কিন্তু কিছুদিন কাক হয়ে থাকার পর যখন সে বনের মধ্যে ঘুরছিল, তখন দেখতে পেল যে কোনো প্রাণী যেন তাকে পাত্তা দিচ্ছে না, তার প্রতি কেউ আগ্রহ দেখাচ্ছে না, সবাই যেন একরকমের তাচ্ছিল্য প্রকাশ করছে। তখন টিয়া পাখি বলে, যাই হোক, ওরা কে কি বললো আমার বয়ে যায় না, আমি তো খেতে পাচ্ছি, এতেই আমার যথেষ্ট। আর আমাকে কেউ তো আক্রমণ করতে আসছে না। আর ওই তো ওদিকে দেখতে পাচ্ছি কত প্রাণীকে সব পশুরা আক্রমণ করছে, শিকারিগুলো আক্রমণ করছে, অথবা আমার জীবনটা বেঁচে গেল। কাক তখন দিব্যি তার বাসার মধ্যেই থাকছিল। একদিন গভীর রাত্রি হয়ে যায়, আর সেই সময় একটা পেঁচা তার দিকে আক্রমণ করতে আসে। তখন কাকটা ভাবে, আরে কেউ তো আমাকে মারতে আসেনি, এটা আবার কোন প্রাণী? এ তো পেঁচা আমাকে মারতে আসছে কি জন্য? এতে মহাবিপদে পড়লাম, কারণ আমার শত্রু কিন্তু পেঁচা, এর হাত থেকে আমাকে বাঁচতেই হবে। তখন সেই টিয়া পাখি পুনরায় আবার উড়ে উড়ে যায় সেই বনের দিকে যেখানে মুনি বাস করত। মুনি মহারাজ, তুমি তো বলছিলে যে কাক হয়ে যেতে, আমি তো কাক হয়েই আছি দেখো। কিন্তু গতকাল যে আমাকে পেঁচা একটা আক্রমণ করতে এলো, আর উপায় কি বলো? পেঁচার হাত থেকে বাঁচবো কি করে, তুমি আমাকে বলো। তখন মুনি অনেকক্ষণ ভাবার পর বলছে, দেখো কাক মশাই, আমি তোমাকে এটা শেষবারের মতো আশীর্বাদ দেব। তুমি যদি বাঘ হতে চাও হয়ে যাও, কিন্তু এর পরে কিন্তু আর কোনো মতে আর তোমার কোনো চাওয়া পাওয়া শুনবো না। আচ্ছা, তুমি তাই আমাকে বাঘ বানাবার আশীর্বাদ দিয়ে দাও। সঙ্গে সঙ্গে সেই কাকটি বাঘে রূপান্তরিত হয়ে যায় এবং সে গভীর বনের দিকে চলে যায় আর ভাবতে থাকে, যাক বাবা, আমাকে তো আর কেউ আক্রমণ করবে না, আমি এখন বনের শক্তিশালী প্রাণী, আমি এখন বনের রাজা, অতএব আমি দিব্যি বেঁচে থাকবো। সে দিব্যি বনের মধ্যে ঘুরছিল। এই করে কয়েকটা মাস অতিক্রম করে যায়, আর হঠাৎ করে দেখতে পায় একদল লোক একটা খাঁচা নিয়ে এগিয়ে আসছে তাকে ধরার জন্য, এবং তারা ধরেও ফেলে। তখন সেই বাঘটি বলে, যা বাবা, আমি যেখানে যাই আমার পেছনে বিপদ এগিয়ে আসে। হায় ভগবান, তুমি কি আমার এমন একটা জীবন বানিয়ে দিলে যে জীবনে শুধুমাত্র বিপদ আর বিপদ আসবে? আর তখন সেই মুনি সেখানে যাচ্ছিল। তখন সেই মুনিটা বাঘটিকে চিনতে পারে আর বলে, জীবনটার নামই হচ্ছে সংগ্রাম, কোথাও সুখ শান্তি নেই, তোমাকে সবসময় সংগ্রাম করে বাঁচতেই হবে, এটাই হচ্ছে জীবন। তুমি যা চেয়েছিলে তোমাকে তাই দিলাম, কিন্তু ফাইনালি দেখো তোমার মৃত্যু কিন্তু অনিবার্য। অতএব তুমি সংগ্রাম চালিয়ে যাও, যদি কোনো ক্রমে এখান থেকে বেরিয়ে আসতে পারো তবে তুমি আবার বাঁচবে। তবে তুমি এক কাজ করো মুনি মহারাজ, তুমি আমাকে আবার সে টিয়া পাখিতে রূপান্তরিত করে দাও। না না, সে আর হয় না, কোনো মতেই সম্ভব নয়, কারণ তুমি তোমার নিজের অবস্থানে কোনোদিনও সন্তুষ্ট ছিলে না। সবসময় একটা কথা মাথায় রাখবে, নিজের অবস্থানে সন্তুষ্ট থেকেই উন্নতি হওয়ার নামই হচ্ছে জীবন।